তাহলে আল্লাহ তাআলার কাছেও সুপারিশ চলবে। তো এখন দুনিয়ার মধ্যেও সুপারিশ চলে রাষ্ট্রপতির কাছে, যদি গিয়ে বলতে পারে স্যার আমাদের দলের লোক ছাইরা দেন, যদি উল্টাপাল্টা একটু করছে ব্যাপার না, এলাকায় যাওয়ার পরে দলের জন্য ভালো কাজ করতে পারবে, আগামী দিনে বিশাল সার্ভিস দিতে পারবে। এখন ইসলামের বিধান হলো সবাই সবাইরে মাফ করতে পারে না। মাফ করতে পারে কে? আউলিয়া উল মাকতুল, নিহত ব্যক্তির স্বজনরা। আপনার ছেলেকে মেরেছে, আপনি অধিকার রাখেন তাকে চাইলে মাগনাও মাফ করতে পারেন, চাইলে 100 উট বা তার সমপরিমাণ মূল্য নিয়ে আপনি ক্ষমা করতে পারেন, আর চাইলে তার ব্যাপারে আপনি জানের বদলে জান, প্রাণের বদলে প্রাণ, এই নীতিও বিচারকের কাছে চাইতে পারেন। আপনি যদি মাফ না করেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, গোটা মন্ত্রী পরিষদ বলেন, গোটা সরকার বলেন, গোটা বিশ্ব বলেন, কোনো বাপের বেটারও ক্ষমতা নাই তারা মাফ করবে। তাও বাদ দিলাম যে এখানে নয়তো তিনি সেজেছেন সকলের মাফ করার অধিকার নিয়ে তিনি বসে আছেন, মানলাম। কিন্তু এরপর তিনি যদি মাফ করেই দেন, ঠিক আছে ফাঁসি দিও না, ছেড়ে দাও, তখন পত্রিকায় কি লেখে? রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে। বাহ, প্রাণের মালিকই তো পারে প্রাণ ভিক্ষা দিতে, তাই না? ভিক্ষা কে দিতে পারে? প্রাণের মালিকই তো প্রাণ ভিক্ষা দিতে পারে, অন্য কেউ দেয় কিভাবে? প্রাণের মালিক বৈশা আছে কি সুন্দর তার গদিতে, বেটা নিজের প্রাণ ভিক্ষা দে সবার আগে। আজরাইল যাতে তোর ধারে কাছেও আসতে না পারে, সুযোগ থাকলে নিজের প্রাণটা ভিক্ষা দে না আগে। বলবে না না ওইটা পারি না, অন্যেরটা পারি ভিক্ষা দিতে। আরে কোনো মানুষই যদি অপর কোনো মানুষকে প্রাণ ভিক্ষা দিতে পারে, নমরুদের অপরাধ কি? নমরুদ তো নবী ইব্রাহিমের সামনে এই কথাটাই বলেছে। নবী ইব্রাহিম বলেছিলেন আমার রব জীবন দেন, আমার রব মরণ দেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ বলেছে আচ্ছা আচ্ছা তাই নাকি, তাহলে আমিই তো তোমার রব, আনা ওহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই আমি মরণ দেই। ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন, ব্যাক করলে বলে কি? আরে বলেটা কি, মাথা কি গেল নাকি? তিনি জিজ্ঞেস করলেন কিভাবে? জেল থেকে 2 আসামি ডাকিয়ে এনে একজনকে খালাস দিয়ে দিল আর আরেকজনের কল্লাই ফেলে দিল। স্বৈর শাসকের আবার জবাবদিহির দরকার আছে নাকি? ওর রাজ্যে ওই তো রাজা। এখন কেউ প্রতিবাদ করলে আয়নাঘরে ভরবে, প্রতিবাদ করলে ক্রস ফায়ারে দিবে, প্রতিবাদ করলে গুম করে রাখবে, প্রতিবাদ করলে রয়ের হাতে প্রয়োজনে তুলে দিবে। ওই যুগে এগুলো না থাকলেও কিছু না কিছু একটা তো ছিল এগুলোর বিকল্প হিসাবে। কারো কথা বলার অধিকার নাই, একজনকে ছেড়ে দিল বিচার ছাড়া, আরেকজনকে জল্লাদ ডেকে তার কল্লাই উড়ায় দিল, কোনো ধরনের আর্গুমেন্ট, জবাবদিহি, যুক্তিতর্ক, শুনানি সবকিছু ছাড়া। এবার নবীরে বললে এই দেখ আমি জীবন দিলাম, এই দেখ আমি মরণ দিলাম। তো জেলের আসামিকে ছেড়ে দেওয়াকে যদি জীবন দেওয়া বলে, প্রাণ ভিক্ষা দেওয়া বলে, তাহলে আমাদের রাষ্ট্রপতিরা বাদ দেন না? নমরুদেরই তো কোনো অপরাধ ছিল না, নমরুদরেও তো তখন বিশাল মহান মানুষ বলতে হবে। কোন পর্যায়ে শিরকি শব্দ চলে ভেবেছেন? ভেবেছেন? এমনকি হাইকোর্টে শুনানি করতে গেলে উকিলরা বলে ও মাই লর্ড, জানেন না? এখনো বাংলায় শুনানি চলে না, জীবন দিলাম বাংলার লাইগা শুনানি করতে হয় ইংলিশে। এখনো পর্যন্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এলিটদের ভাষা বাংলা হতে পারে না, ইংলিশ চলে। ওই ইংলিশের মধ্যে কি বলে? ও মাই লর্ড, হে আমার প্রভু। অথচ মুসলমানের প্রভুকে কবরের প্রথম প্রশ্ন হইতে এটা মান রব্বুকা, তোর রবকে? বলবে আমার রব তো জাজ, আমার রব তো জাস্টিস, আমার রব তো চিফ জাস্টিস। এই সমস্ত কথা বললে ফেরেশতাদের মায়ের একটাও নিচে পড়বে, 2-1টা যদি পরে ওইটা উঠায় আবার হাদিয়া হিসাবে দিয়ে দিবে। ভাবতে পারেন যেই দেশে নাকি 80% 90% মুসলমান আছে, তাই না? গর্ব করতে তো ভালোই লাগে। এই দেশে 88%, 85%, 90%, 80%, এক একজন এক একটা বলে। তো যেইটাই ধরেন না কেন, 80% যদি এই দেশে মুসলমান থাকে, এখনো সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ।